হ্যাঁ, এটা বলো, এটা বলো যে স্যার ওয়েট করতেছে, এটা আসবে কি কথা বুঝছো? এই মাছ খেয়ে বদনাম হবে না তো? না স্যার, না। হ্যাঁ, না স্যার, এর আগে তো বদনাম হয়েছিল। না স্যার, এটা হবে না। এটা মেয়েরা খাই আর কবি আপনি স্যার একটা হ্যাঁ? মাছ দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসবে না তো? হ্যাঁ, বিশ্বাস তো কমে গেছে আগে যেটা ছিল। শোনেন স্যার, হ্যাঁ? এটা কন্ট্রাক্টরেরও দোষ না স্যার, এটা ওনার কাছ থেকে বলে দিছে। আমি তো সাইজ নিয়ে তো কোনো কমতি নাই, আমি বলছি সাইজ ছোট বলছি। এই যে বলতেছে যে বরফ দেওয়া যাবে না, বরফ দিলে নষ্ট হচ্ছে, বেশি শুনলে তো ভয় লাগে। না স্যার, এই মাছ বরফ লাগবে না স্যার। এই মাছটা বাইর করছি স্যার কখন? এই মাছটা প্রথমে বের করছি স্যার। এই মাছ না, ওই মাছ। হ্যাঁ, বুঝি নাই। ও আচ্ছা, তাহলে একটু তাহমিনাকে বলো একটু ঘুরে যাওয়ার জন্য, বা একটু, কারণ এটা তো একটা বড় কনসার্ন, বা এটা আমাদের বড় যুদ্ধ। হ্যাঁ, ভালো টাটকা ইয়ে দেওয়ার জন্য, কারণ অনেক সময় আছে যে ও বিষয়টা উপস্থাপন করে, হ্যাঁ, ও কনভিন্স হলে তখন ইয়ে করতে পারবো আর কি। পারলে ওরেও একটু আসতে বলো। হ্যাঁ, আর ইয়ে ওই যে আজকে যে একটা ওইটা আছে নাকি, ওই যে যৌক্তিক দর, এখন মনে হয় তাহমিনা মনে হয় কোনো একটা কনফারেন্সে আছে, এখন কোনটা চলতেছে? আচ্ছা, ওটার এজেন্ডা কি? আচ্ছা, আর আমাদেরটা চেয়ার করবে কে? আচ্ছা, নতুন জন নাকি পুরাতন জন? ও আচ্ছা, তাহলে টাইম তো মনে হয় ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে কখন হবে জানাও, আমি ওই যে ইলিশ পয়েন্টে আছে আর কি। হ্যাঁ, তো ওইটা কখন হবে, সো দ্যাট আই ডোন্ট গেট লেট। হ্যাঁ, আর একটু এডিএসটিও যদি একটু ইয়েকে বইলে আসে, মানে সাদ্দাম স্যারকে বইলে যদি আসে তাহলে একটু ভালো হয়। এটা একটু আর কি, এটা তাহলে একটু দেখে গেল। হ্যাঁ, আমি কিছু ইয়ে রেখে দিতেছি, মানে এটা ভিডিও ক্লিপ রেখে দিচ্ছি, বাট তারপরে একটু বলো যে একটু তাহমিনাকে এখানে এসে যদি একটু ঘুরে যায়, দেন ইট ইজ গুড আর কি। হ্যাঁ, গুড ফর মি, কারণ একা এই ব্যাটেল করাটা একটু আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই আমার একটা কাগজে একটা লিস্ট দেন তো, এটা কত কেজি আসছে, কত কেজি আমাদের আজকে দরকার। হ্যাঁ, কোথা থেকে আসছে, কি পরিমাণ, হ্যাঁ, বিস্তারিত। হানিফা, আমাকে একটা কাগজে লিখে দাও, ঠিক আছে? কত কেজি আসছে, কত কেজি দরকার, হ্যাঁ, কোথা থেকে আসছে, ওজন কত, এক একটা বস্তায় কতটুকু করে আসছে। তুমি কতদিন ধরে আছো এখানে? এখানে স্যার তাও তো 16-18 বছর হবে এই গ্রুপে স্যার।
আচ্ছা, অন্য গ্রুপে যাও না অন্য গ্রুপে আমি বেশিরভাগ নাই, যে কন্ট্রাক্টারের পর মাছের কাজটা আমি বেশি করি। কেন? মাছের কাজ কেন করো? স্যার করি, আমি বাইরে কুকের কাজ করি। এখানে স্যার কোথায় আট কোথায় দিন কুকের কাজ করো? যে কোনো জায়গায়। আজকের দিনেও হ্যাঁ। 2টা প্রোগ্রাম আছে স্যার আমার। কয়জনের প্রোগ্রাম? এটা শহরে কলোনিতে আছে হলো স্যার 380 জন, হুম। আর আমার গ্রামে আছে স্যার 220 জন। অনেক কি পাকাইবা? কলোনিতে হবে স্যার পোলাও হবে, গরু খাসি, হ্যাঁ। মুরগি, মাছের 2 কেজি। হুম। পরবর্তী মানে কন্ট্রাক্টের জন্য স্যার দর নির্ধারণের জন্য স্যার এখানে একটা কনফারেন্স আছে 10টা হিসাব। আরে বাবা, ওটাতেই তো আমি যাব, বাট বিষয়টা হচ্ছে এখন কোনটা চলতেছে? এখন স্যার কোনো কনফারেন্স নেই তাহলে তো যে ফোনে পাচ্ছি না কেন? স্যার। আমি এডি স্যার ওটাই তো আমি যাব, বুঝো নাই? স্যার ওই কনফারেন্সে তো আমি যাব। দেখি এইটা খোলো। দেখো স্যার কয়টা স্যার। খোলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে ফোন দিচ্ছি। ওই আজকে তো ওই যে ইলিশ ইস্যু আছে, এটা তো সবার একটা বড় কনসার্ন। তো এটা তুমি যদি দেখে আসলে তো বিভিন্ন জায়গা থেকে আসছে, তুমি যদি দেখে আসতা, কারণ তুমি তো মনে করো যে ইয়ের সাথে জিওসির সাথে একটা কথা বলো তো তুমি। হ্যাঁ, তুমি 5 মিনিট, আমি বুচারিতে আছি, যদি এসে দেখে যাও তারপর আমরা এখান থেকে যেতে পারি। আচ্ছা, আমরা কটা থেকে শুরু হবে বললো? আমি বুচারিতে আছি, আমি আচ্ছা উপস্থিত কে কে থাকবে? হ্যাঁ, আচ্ছা, এই বস্তাটা ঘুরে দাও তুমি। আচ্ছা, না ওই মুখটা ওইদিকে দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা এটা ইস্যু করে দিতেছি। হ্যাঁ, আচ্ছা, দিয়ে তাহলে চলে আসার টাইম হলে আমরা জানাই চলে আসবো না? সবাই চলে আসছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এইটা লিখছো, এটা সামারিটা তাড়াতাড়ি দাও। এটা কাটো তো একজন, এই লিস্টটা কাটো, এখানে কাটো, এখানে। এই চাকু দিয়ে কাটবে? হাত হাত যেন না কাটে। আমি বুঝতেছি কাটবে না, না এটা কিচ্ছু নেই স্যার, মাছের কারবার করে বুঝতেছে যে হ্যাঁ কাটবে বলতো। না আমি হাত দিয়ে কিছুই নেই। সেকেন্ড খুলে এসো। হাত দিয়ে এই কেটে দেখি। দেখি এটাতে কাটুক না, দেখি বলছে কাটবে। 39 বছর ধরে বলে মাছের ব্যবসা করে, দেখি কাটে। এই তুমি ছাড়ো, তুমি আরেকটা কাট, বাপতি কাটেন, তুমি ছাড়ো, এই কাটুক। হ্যাঁ, কাটুক, দেখি না, না দেখি কাটুক। কাকাই তুমি ছাড়ো। কেন, আপনি তো বললেন যে কাটবে। ধান নাই স্যার। 34 বছর ধরে মাছ দেন না তাইলে? স্যার মাছ দেয় স্যার, হ্যাঁ? মাছ দেয় না এমন কোনো কথা। না না, 34 বছর ধরে কাইটা চেক করার নেই? হ্যাঁ? চাপ দেশ যুদ্ধ করতে। হ্যাঁ, তুমি ছাড়ো। ধান লাগবে তো স্যার, ভালো, একদম ফ্রেশ স্যার, এর থেকে ভালো মাছ আর কেমনে হবে স্যার? আপনার এই যে বন্যা হলো না কিছুদিন আগে, হ্যাঁ। সেই তখন মানে স্টোরে আনছে স্টুডেন্টস কুইক থেকে আনছে? মানে ঘাটের থেকে কোন ঘাটে থেকে? চট্টগ্রাম। হ্যাঁ? আরে এরা মিশে কথা, এরা ভেলে বোঝে না এগুলো মাছ কি ছাড়- আপনার ছেলে নাকি? এগুলো মাছ ছাড়। তাহলে আপনি বলেন বোঝে না, তাহলে তুমি তার মানে বাবাই তো আর তোমার সঙ্গে ভুল বলবে এই না। মাছগুলো স্যার দাঁড়ান, তো তুমি না বুঝা আন্দাজে কথা বলো কেন? না ওরা বলছে যে ওই আনতে গেছে বন্যার সময় তুমি আনতে গেছিলা? ওনারা যারা স্টোরে রাখছে তুমি আনতে গেছিলা? হ্যাঁ,
হ্যাঁ তোমার কি বলছে বলো? না ওনারা শুধু বলছেন যে এটা বন্যা যখন হলো তখনকার মানে তুমি কই থেকে আনছো এটা? যাত্রাবাড়ি যাত্রাবাড়ি। আর তুমি এখানে বললা কাজ- চিটাগাং থেকে আনছো? তোমার লেখাপড়ার মানুষ বলতে লেখা হ্যাঁ? স্টোর কোন স্টোর থেকে আনছো? ওটা এসডি হয় না আচ্ছা। যাত্রাবাড়ির সাথে বড় স্টোর। হ্যাঁ তারা কি বলছে? ওনারা বলছে যে মানে এটা বন্যার সময় আসছে এই মাছটা। হুম, বন্যার সময় আসছে কি বন্যার পানিতে ধরছে? না কিছুদিন আগে যে বন্যা হলো না হ্যাঁ আরে অত দাঁড়ান শুনি আগে, হ্যাঁ তারপরে এই টাইমে এই মাছটা ঢুকে মানে ফ্রেশ কোথা থেকে আসছে? ও জানি না ঘাটে থেকে আসছে কোন ঘাটে থেকে? ওই থেকে আসছে এটা তো মানে বলা যায় না। সে কি বলছে? কোন সে ঘাটে থেকে বলছে- আসছে সেটা বলা নেই। না আর এই মাছটা অল্প থেকে ডিটেলস বলেও নি বলেন থাকতো আপনি এই মাছটা দেখেন এটা দেখেন আগে মাছটা সমস্যা তো ওই যে কোনো গন্ধ পাচ্ছে না, এটা ইলিশ মাছ কেউ বোঝানো যাবে না, খালি চেহারা দেখে বুঝবে ইলিশ। আছে বাসনা আছে আপনার এই নিয়ে আমি খুব বিপদে আছি। আপনার রান্না করে ইলিশ খেলে বোঝা যাবে। হ্যাঁ ওদের রান্না করে খেলে বোঝা যাবে। অলরেডি যাই রান্না করতে পাঠিয়েছি না? হ্যাঁ 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 স্যার বাসনা আছে স্যার। বাসনা পান? হ্যাঁ আমার তো মনে হয় জন গেছে আমার করোনা হয়েছে, করোনার সময় কোনো বাসনা পাওয়া যায় না। বাসনা আছে স্যার হ্যাঁ বাসনা আছে। আচ্ছা স্যার বহুত কষ্ট করে বললা আছে। না 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 হ্যাঁ? কষ্ট করে দেখি। অনেক কষ্টে মনে হয় এরা ইলিশ মাছের পাশ দিয়ে এটা হাইটে গেছে এরকম একটা মনে হয়। ওই ওই আগেকার যে পেট ফাটাইলি সেই পাড়ার থেকে কিনে খাতে মা বাপ আমি তোমাকে ইলিশ নিয়ে খুব বিপদে আছে। আছে হুম আছে আমি তোমাকে ওই মাছ নিয়ে খুব বিপদে আছে। না স্যার ঘেরান আছে হুম ঘেরান আছে স্যার এই পানি দাও। হুম, দিয়ে দেন, ডিম আছে দিয়ে দেন। গাড়ি রেডি আছে? অফিসে নাস্তা রেডি করতে বলো, নাস্তা খেয়ে চলে যাবো। এই কত কেজি তাহলে এখানে আসছে? 2100 কেজি, 2 টন 100 কেজি, 8 কেজির উপরে। 8-10 মানে 800 1 কেজি মাছ আচ্ছা 8 কেজির উপরে 1 কেজির নিচে নাকি? 800 গ্রামের উপরে আর 1 আচ্ছা। কেজির মধ্যে আমরা বেজ্জতি হবো না তো? হ্যাঁ বেটে বেচুতি হওয়ার মাছ পাই স্যার এটা। এখন না কেমনে বোঝাই এখন খালে এখন বোঝা যাবে তাহলে বোঝা যাবে। ঠিক আছে, আমি খুব টেনশনে আছি এটা নিয়ে। টেনশন করা প্রত্যেকবারই তো বেজ্জতি হই। আচ্ছা যাত্রাবাড়ি থেকে আনা হয়েছে 2100 কেজি, আমাদের 2 টন 70 কেজি লাগবে। মাত্র কত 30 কেজি বেশি আনছে, শর্ট পড়ে যাবে তো। হ্যাঁ আজকে কিন্তু আজকেরটা কালকে দেওয়া যাবে না, আজকেরটা আজকেই দিতে হবে। হ্যাঁ ওটা বলে রেখো। তারপরে একটা প্যাকেটে আছে 20 কেজি, প্রতি প্যাকেটে মাছের সংখ্যা 21 থেকে 22 পিস। তার মানে কিছু কম আছে কিছু বেশি আছে, ওজনের সাথে মিল করে দেওয়া। মানে 21 পিস 22 পিসে 20 কেজি আচ্ছা 21 পিস 22 পিসে 20 কেজি আছে। মোট আসছে 103 প্যাকেট নাকি 300 প্যাকেট? কত প্যাকেট আসছে? 3 প্যাকেট হলো 800 থেকে 800 থেকে 1000 কেজি 1000 আর 7-8 যেটা 7-8 সেটা 2 প্যাকেট আছে অনলি 2 প্যাকেট আচ্ছা তার মোট আসছে 105 প্যাকেট। কাভার্ড ভ্যানে আসছে? জি স্যার কাভার্ড গাড়ি স্যার হ্যাঁ এসি গাড়ি, এসি গাড়ি 25,000 টাকা ভাড়া দিচ্ছি স্যার 25,000 টাকা ভাড়া যাত্রাবাড়ি থেকে? এসি গাড়িতে আসে এগুলো মাছ যাত্রাবাড়ি থেকে? হ্যাঁ 25,000 টাকা 24,000 ভাড়া 1,000 বকশিস তোমার নাম কি মাসুম? আর মামুনকে বড়জন? কয় ছেলে? 3 ছেলে? দুটোই স্যার হ্যাঁ 2 ছেলে। ওরা আরো বুঝে কথা বলতে হবে, ইলিশ মাছ নিয়ে অনেক গল্প আছে। জি স্যার এটা কি ছেলে মাছ না মেয়ে মাছ বলো? মেয়ে মালা হলে তো মেয়ে মাছই হবে আচ্ছা তাহলে এতগুলা মাছ, তাহলে ছেলে মাছ গেল কই? ছেলে মাছ নাই দেখে তো মাছ কম স্যার ইলিশ মাছ
মাছ কম কেমনে? মানে তোমরা বাংলাদেশে এখন ভারতে খাওয়াচ্ছ, ওই ছেলে আমরা ভারতে দিতেছো, তার মাছ কম হইলে কেমনে? কত টন দিতেছে ভারতে মাছ? 30,000 টন। ভেরি গুড। কত 3,000 না 30,000 টন দিছে? পুজোর মধ্যে আমরা 2 টন যে দিতে গিয়ে আমরা করতেছি, আমরা হাফসে দেখছি স্যার। 30,000 তার মানে এটার কত গুণ বেশি? 1500 গুণ বেশি, তাই না? 1500 গুণ 2 কি হানিফা? সব তার মানে এনে যা আছে এটা 1500 গুণ। 1500 গুণ মানে এখান থেকে বহুত স্যার। এরকম করেও যদি সাজায় রাখি ওই পুকুরের শেষ মাথা পর্যন্ত যাবে, বাট্টু বেশি যেতে হবে, সব একবার সেই করে মানে তাই না? তাইলে এখন আমার হিসাব মিলিয়ে দাও, আমরা বিদেশে রপ্তানি করি, ধরে নিই আমরা আবার এই ইলিশ কেমন বিদেশ থেকে আনি, এটা কি বিদেশের ইলিশ? এটা কি তুমি বুঝছো? জি স্যার, আমি যে বুঝছি এটা কি তুমি বুঝছো? জি স্যার। গায়ে যে লেখা আছে মায়ানমারের ইলিশ, এটা কি বেঠিক? না স্যার, সঠিক স্যার। আচ্ছা, হ্যাঁ, মানমার থেকে। এটা যে বার্মার ইলিশ এটুকু বুঝছো? জি স্যার। বাংলাদেশি ইলিশ তুমি 1 কেজি খাওয়াইতে না, এটা কি তুমি বুঝছো? 800, 700, 750 গ্রাম দিতা। গতবার এটা ছোটো ছিল, তার মানে ওটা বাংলাদেশি ইলিশ ছিল। ওটা কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা, আমরা লাইনে আসি, এটা বার্মার ইলিশ, এটা বুঝছো? জি স্যার। তাহলে আমারে বলো, তাহলে এই যে বিদেশে ইলিশ রপ্তানি হয় কেমনে? তুমি পাইতেছো না বাংলাদেশে, আর বিদেশে রপ্তানি হচ্ছে তারা। এই তো স্যার সিন্ডিকেট স্যার। তোমরাই তো সিন্ডিকেট। তোমার সাথে বড় সিন্ডিকেট কেউ হবে? তুমি 2 টন করে ইলিশ আনো, তাই যে স্যার। তোমার সাথে বড় সিন্ডিকেট কেউ আছে? তাও তো আমাদের হচ্ছে না, 2 জন দিয়েও হচ্ছে হ্যাঁ, না স্যার। তুমি কত করে কিনছো এটি? 1200 টাকা কিনে স্যার, উনি বলতে পারবেন। তুমি ওই বলতে পারবে, আপনি খালি হ্যাঁ 1200 আর 7-8 যে 2 কার্টন ওটা হলো 1100 ওই টাকা। জানেন না। ওটা 7-8 হলো 1100 হ্যাঁ, ওই 7-8 এর দুই জন্য 100 মানুষ দুই টাকা। কার্টুন চাষা। তো 7-8 দেন, অসুবিধা কি? নাই তো স্যার, মাছ না ওই থাকলে 2 কার্টনই ছিল, এই বলতেছে কার্টুন নিয়ে যান, এটা আমাদের 2 কার্টন পড়ে আছে। এই লোক যখন ইয়ে বাইরে দিছে ডিমে, আমার কিন্তু 60 দিছিল। যখন বাইরে দিছে তখন আর কোনো মাছ নাই স্যার, ওই 2 কার্টুন মাছ তখন জানো তো? যেটাও তার মানে এখন ছোট মাছের চেয়ে বড় মাছ সস্তা। তার মানে 7-8 ওটা কি, ওটাও কি বার্মার নাকি ওটা ইয়ে ছিল? এখানকার একই মাছ, না, একই মাছই স্যার। হুম, একই মাছ। এই দেখেন স্যার, এখন দেখেন এই মাছ আপনার কালারই তো কালার ভালো না স্যার, দেখেন কালার। আমি ভয় আছি পচবে কিনা, স্বাদ না, কম না স্যার, হলেও পচবে অসুবিধা না নাই। তো, হ্যাঁ, এই কি রে, নাম কি তোমার? হ্যাঁ, তুমি কি কাজ করো? আমাদের কাজই করে। আচ্ছা, আমি তো খুব টেনশনে আছি। আপনার দিছি, আপনারা অনুরোধ করু, সমস্যা কি? এটা থাকবে কেন? 2-1 ঘন্টা থাক, দেখতে না যে এই মাছটা 2-1 ঘন্টা যদি থাকলে নষ্ট হচ্ছে না তো, সমস্যা কি? বাট এই যে যদি শর্ট পড়ে তখন কি হবে? শর্ট পড়বে না স্যার। যদি এই ইস্যু হয় তাহলে শর্ট পড়বে। 2060 কেজি ইস্যু হলে শর্ট পড়বে, 70 হলে শর্ট হবে না স্যার। কারণ হলো এই লোক এমন গ্যারান্টি দিয়ে দিছে যে আমার মাছ যদি কোনো প্যাকেটে এই যে 4 পিস মাছ ছাড় কম আছে, এটা আমরা এই ছেলে করছে, আমার যে মাছটা কিনে দিছে উনি এই 4 পিস মাছ যশোরে নিয়ে গেছে। আমরা তো স্যার ওই দিনই মাছটা ইস্যু করতে পারতাম, কিন্তু এরা এই দামে পড়ে। এই যে বাজারে যে ইলিশ পায় ওটা কি বার্মার ইলিশ? আমি জানতে চাই, কি মনে হয়? বারবার না। কারণ যে ফতে আলী মার্কেটে যেটা পাই আমি, হ্যাঁ, ওটা তো ফতে আলী চিটাগাং মার্কেটে। আছে স্যার, বিভিন্ন চিটাগাং, বরিশাল, এই মাছটা কথা ঠিক। এই মাছটা স্যার ওরা বাইরে নিয়ে যায়, মাছটা বরফ দেয়, হ্যাঁ, বরফ দেওয়ার পর মাছটা গাও ঢিল হয়ে আসে, হ্যাঁ। এটা দেশি মাছ করে বিক্রি করে, আপনি ধরতে পারবেন না। সেটাই তো। তাহলে বোঝার উপায় কি? চালাকি কথা। তাহলে বোঝার উপায় কি? ইলিশ মাছ হলো সিন্ডিকেট, এটা এখন না না, দেশি ইলিশ আর বিদেশি বার্মার ইলিশের বোঝার উপায় কি? কিছু নেই স্যার। কিচ্ছু বোঝাবো এই যে স্যার দেখেন, এই তুমি বুঝবা না, তুমি বুঝবা না, আমি বুঝতে পারবো, তুমি কেমনে বুঝো সেটা বলো। আমি মাছের চেয়ারে দেখলে বুঝতে পারবো। মাছের চেহারা বলো, তফাৎ না, কি? এটা- এটা এটা- খোলো, এটা বাইরের মাছ, এটা খোলো, এগুলো আমরা যতটুকু এটা তো জানি- পর্দা করা, পর্দা খোলো। বাংলাদেশের মাছ এত মোটা হয় না। এই বাংলাদেশের মাছটা এটা এত ভারী মোটা হয় না স্যার। আচ্ছা, গুড, 1 নাম্বার। হ্যাঁ, আর 2 নম্বর কথা হলো স্যার, এই বাংলাদেশি মাছের এই কানটা এত লাল হবে না। কই কানটা লাল? না, না, একটু কোনটা লাল আছে লাইট স্যার? দিই। একটু লাল আছে স্যার কোনটা, এটা আপনারা বুঝতে পারবেন, আমরা বুঝতে পারি। কোন জায়গায় লাল? এই যে স্যার, এই কোনটাটা, এই যে লাল কানের উপর এটা তো যে আঘাত পায় রক্ত। না, না, তারপরে দেখাও। আরেকটা দেখাচ্ছি, এই দেখেন স্যার, এই যে এটা তো লাল নাই আবার। লাল নেই, এতে যতই হয়ে যাবে না, তুমি তো উল্টা বললা। এই যে দেখি, এটা কান দেখি, কাল ঘোরাও কেন? আগে কান দেখি, কান দেখো, এটা কান তো লাল নাই। না 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 স্যার, এই যে দাঁড়াও, আরে ওটা পরে ঢুকো। ওই মাছটা নিয়ে এসো। হ্যাঁ, এটা খোলাই যাবে। দাঁড়াও, এটা লাল না, আর ওটা এটা তো স্যার, লাল এটা- না। এটা দেখি, কি একটা? ওটা আরেকজনে ধরো, এটা ওটা লাল নাই স্যার, মাসুম না, দেখি। জি স্যার। এইটা
লাল লাল নেই, লাল এই যে মানে কোনা কোনা, এই যে কোনা লাল এটা এ বলতেছে বেশিরভাগ বিয়ে কোনা পাওয়া দাঁড়াও। পাওয়া যায় স্যার। এ বলতেছে এটার কোনাটা লাল হবে, ভারতেরটা মায়ানমারেরটা, বাংলাদেশিটা লাল হবে না। কিন্তু এই যে এই মাছ দেখি, এই যে এই মাছে তো লাল নাই, নাই, তাহলে কি কইলা? ওটা দূরে সেটা থাকে স্যার, লাল থাকে ওটা আচ্ছা, বড়। তার মানে বেশিরভাগই লাল, দুই একটা লাল ছাড়া, এই তো। আচ্ছা, আর কি না স্যার, আর কিচ্ছু দেখার আর কিচ্ছু দেখে বোঝার পায় না, তাই এটার মধ্যে তো ভেজাল। সাগর স্যার একই তো। সাগরে এক এক জায়গার এক এক পানির মাছ। তুমি যা কইলে এটার মধ্যেও তো ভেজাল, যে কান লাল ছাড়া। আর কি ঘাড়া মোটা, ওর জন্য কি বলতেছিল ঘাড়া মোটা? আরে এই যে মাছের ঘাড়ি বেশি মোটা হয় স্যার, কোনটা? ইন্ডিয়ান মাছ, দেশি মাছের ঘাড়ি এত মোটা হয় না। হুম, এই যে আস্তে আস্তে মানে ঢিলে গেলে গন্ধ পাচ্ছে মাছের। ঢেলে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, বরফে একদম শক্ত আসলে তো এই জন্য। উজ্জ্বল কিছু শিখতেছ? কি শিখলা বলো? স্যার এই যে গাড়ির গুড়ায় লাল দাগটা ওইটা আছে মায়ানমারের মাছ, হ্যাঁ, আর যে সাদা ওইটা আমাদের দেশীয় মাছ। নিচের অংশটা একটু চেষ্টা চওড়া। বলো হানিফা, বলো তুমি বুঝো। স্যার আমি যেটা শুনলাম স্যার এটা বললাম শুনলা কি না শুনে বুঝছো কিনা সেটা বলো, বোঝাটা ইম্পর্টেন্ট। না স্যার। উনি তো ওনার মতো করে বলবে, বা যদি বুঝা বলে তাহলে ঠিক আছে। উনিও তো বছরে মাত্র 2 বার দেয় বা 4 বার দেয়। জানি যে ইলিশের মতো দেখতে হ্যাঁ? চন্দনা ইলিশ মাছটা মাছটা স্যার বারবার কোনটা বাংশি কোনটা বুঝবেন? আমি যেটা বলি